জামাত ইসলামীকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না। আজ আমরা এমন একজন অদম্য নেতার গল্প শুনব, যিনি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অমানসিক নির্যাতন সহ্য করেও নিজের নীতি ও আদর্শ থেকে এক চুলও সরে আসেননি। তিনি আর কেউ নন, জামায়াতে ইসলামীর মেধাবী তরুণ নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আওয়ামী লীগের শাসনামলে তিনি এমন কোনো নির্যাতন নেই যা সহ্য করেননি। ৬৭ দিন রিমান্ড, মিথ্যা মামলায় বছরের পর বছর কারাবাস, এমনকি নিজের মৃত নবজাতক সন্তানের জানাজাতেও অংশ নিতে পারেননি। কিন্তু প্রত্যেকটি প্রতিকূল পরিস্থিতিতে তিনি ধৈর্যের এক জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই তো আজ তিনি এক আশাজনক সময়ে এসে দাঁড়িয়েছেন, মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছেন এবং জামায়াতের প্রথম সারির নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। কি অকল্পনীয় নির্যাতন সহ্য করেছেন তিনি, কিভাবে প্রতিকূল পরিস্থিতি সামলেছেন এবং কিভাবে তার ধৈর্য তাকে এই অবস্থানে এনেছে, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যার নাম শুনলেই মনে আসে মেধা, ত্যাগ আর সংগ্রামের এক অবিস্মরণীয় গল্প। পটুয়াখালীর এই কৃতি সন্তান ছোটবেলা থেকেই নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। পঞ্চম শ্রেণীতে তিনি জেলায় প্রথম স্থান অধিকার করে ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করেন, যা তার শিক্ষা জীবনের উজ্জ্বল সূচনা ছিল। এরপর দাখিল ও আলিম পরীক্ষায়ও তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে নিজের ধারাবাহিক শ্রেষ্ঠত্ব বজায় রাখেন। উচ্চশিক্ষার জন্য তিনি ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যা তার শিক্ষাগত যোগ্যতার এক নতুন দিগন্ত উন্মোচন করে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তার মেধার ধার এতটাই প্রখর ছিল যে তিনি পড়াশোনার পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতাতেও দারুণ সফল ছিলেন। বক্তৃতা, সেমিনারে নিজের বলিষ্ঠ কণ্ঠ দিয়ে তিনি যে আলোড়ন তোলেন তা তিনি আয়ত্ত করেছেন ছাত্র জীবন থেকেই। বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক অর্জন করেছেন এই মেধাবী নেতা। এই পুরস্কারগুলো কেবল তার বাগ্মিতা এবং যুক্তিনিষ্ঠার প্রমাণ ছিল না, বরং তার নেতৃত্ব গুণকেও ফুটিয়ে তুলেছিল। পড়াশোনার পাশাপাশি হাইস্কুল জীবনেই তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত হন। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর তিনি শিবিরের সদস্য হিসাবে নাম লেখান। তার মেধা এবং সাংগঠনিক দক্ষতা তাকে দ্রুতই শিবিরের নেতৃত্বে নিয়ে আসে। তিনি প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে তাকে কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তাকে দেশব্যাপী পরিচিতি এনে দেয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে অনার্স মাস্টার্স সম্পন্ন করার পর তিনি পিএইচডিতে ভর্তি হন, যা তার জ্ঞান অর্জনের অদম্য স্পৃহাকে তুলে ধরে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মেধা ও শিক্ষাগত যোগ্যতা যেমন তাকে এক উচ্চ আসনে বসিয়েছে, তেমনি তার সততা ও ন্যায়নিষ্ঠাও তাকে একজন অনুকরণীয় নেতা হিসেবে পরিচিতি দিয়েছে। কিন্তু এই নীতি ও আদর্শের প্রতি অবিচল থাকাই তাকে জালেমদের কুনজরে ফেলে দেয়। যখন তিনি ছাত্র শিবিরের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে দাঁড়ান, তখনই শুরু হয় তার ওপর নির্মম নির্যাতন। পিএইচডি পরীক্ষার মাত্র এক সপ্তাহ আগে তাকে প্রথমবার গ্রেফতার করা হয়, যার ফলে তিনি পরীক্ষায় বসতে পারেননি। এটি ছিল তার শিক্ষা জীবনের প্রতি এক চরম আঘাত এবং তার প্রতি রাজনৈতিক প্রতিহিংসার স্পষ্ট উদাহরণ। তবুও তিনি দমে যাননি। জেল থেকে ছাড়া পেয়ে তিনি পুনরায় পিএইচডি পরীক্ষা দেন এবং সফলভাবে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এই ঘটনা তার অদম্য ইচ্ছা শক্তি এবং মেধার প্রতি তার অঙ্গীকারকে প্রমাণ করে। ২০১২ সালে তাকে প্রথমবার আটক করার পর থেকে আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত শতাধিক মিথ্যা মামলায় তাকে অভিযুক্ত করা হয় এবং বহু বছর তাকে কারাগারে দিন কাটাতে হয়েছে। প্রথমবার গ্রেফতারের পর তাকে ক্রস ফায়ারে মেরে ফেলার চেষ্টাও করা হয়েছিল, যা তার জীবনের জন্য এক চরম হুমকি ছিল। একের পর এক রিমান্ডে নিয়ে তার উপর শারীরিকভাবে চালানো হয়েছে বর্বরচিত নির্যাতন। এই নির্যাতনগুলো এতটাই অমানবিক ছিল যে তার শরীর প্রায় ভেঙে পড়েছিল। হাসপাতালে ভর্তি করালেও তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি, যা তার প্রতি সরকারের চরম অমানবিকতা প্রমাণ করে। ডক্টর মাসুদের ওপর শুধু নির্যাতন চালিয়েই ক্ষান্ত হয়নি, তার পরিবারকেও সহ্য করতে হয়েছে প্রশাসনের চরম লাঞ্ছনা। ২০১৩ সালে কেন্দ্রীয় কমিটির নির্দেশে ডক্টর মাসুদকে আত্মগোপনে থাকতে হয়েছিল, কারণ তার জীবন হুমকির মুখে ছিল। ঠিক সেই সময় তার ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে তুলে নিয়ে যায় র‍্যাব। একজন ৮ মাসের গর্ভবতী নারীকে এভাবে তুলে নিয়ে যাওয়াটা অমানবিকতার এক চরম দৃষ্টান্ত। আলাপ আলোচনার পর তার স্ত্রীকে ছেড়ে দেওয়া হলেও
পুলিশি ভ্যানের যাত্রার ধকল সামলাতে না পেরে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। পরের দিন তিনি ইমার্জেন্সি সন্তান প্রসব করেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই নবজাতক সন্তান মারা যান। এই কঠিন সময়েও ডক্টর মাসুদ তার স্ত্রীর পাশে থাকতে পারেননি, কারণ তিনি ছিলেন আত্মগোপনে। তিনি সন্তানের জানাজায় শরিক হতে চাইলেও প্রশাসনের হাতে পরিবারের জিম্মি হওয়ার ভয়ে তা পারেননি। এটি ছিল একজন পিতার জন্য চরম বেদনাদায়ক মুহূর্ত, যা কোনোদিন ভোলা সম্ভব নয়। তবে এই সমস্ত কষ্ট সহ্য করেও তার স্ত্রী ডক্টর জাকিয়া কখনো তাকে দোষারোপ করেননি। তিনি নিজেও একজন ডক্টর হিসেবে স্বামীর মতো নিজেকেও নিবেদন করেছেন মানবতার কল্যাণে, যা তাদের পরিবারের আদর্শ ও ত্যাগের পরিচয় বহন করে। এই ঘটনা প্রমাণ করে ডক্টর মাসুদের ব্যক্তিগত জীবন কতটা কঠিন সংগ্রামের মধ্য দিয়ে গেছে এবং তার পরিবারও তার রাজনৈতিক বিশ্বাসের জন্য কতটা মূল্য দিয়েছে। তবুও তিনি নিজের নীতি ও আদর্শের সাথে এক ফোঁটাও আপোষ করেননি। বিগত 15 বছর এভাবেই জেল, জুলুম ও অত্যাচার সহ্য করে নিজেকে ত্যাগ ও সংগ্রামের কাণ্ডারি হিসেবে গড়ে তুলেছেন এই মজলুম নেতা। ডক্টর শফিকুল ইসলাম মাসুদের জীবন আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, তা হল ধৈর্য ধরলে বা সবুরে মেওয়া ফলে। এর জ্বলন্ত উদাহরণ তিনি। এত অমানসিক নির্যাতন, কারাবাস, পরিবারের প্রতি লাঞ্ছনা এবং ব্যক্তিগত ক্ষতি সহ্য করেও তিনি নিজের নীতি ও আদর্শের প্রতি অবিচল ছিলেন। তার এই ধৈর্যই তাকে এক আশাজনক সময় পৌঁছে দিয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছেন। তার দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতিস্বরূপ তিনি এখন জামায়াতে ইসলামীর প্রথম সারির নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। বর্তমানে তিনি জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য। সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের মহাসমাবেশের মঞ্চে নিজের টুপি খুলে জামায়াতের আমিরের মাথায় পরিয়ে দেওয়া তার ছবিটি তার প্রতি জামায়াতের আমিরের আস্থার প্রতীক। এটি তার দীর্ঘদিনের ত্যাগ ও আনুগত্যের প্রতি এক ধরনের স্বীকৃতি। ডক্টর মাসুদ আসছে নির্বাচনে নিজ উপজেলা বাউফল থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। তার মতো মেধাবী ও ত্যাগী নেতা শুধু জামায়াত ইসলামী নয়, দেশের তরুণদের জন্য এক অনুপ্রেরণা। তার জীবন প্রমাণ করে যে প্রতিকূল পরিস্থিতিতেও নীতি ও আদর্শ ধরে রাখলে একদিন আলোর দেখা মেলে। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে যদি জামায়াত সরকার গঠনে সক্ষম হয় বা রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হয়, তাহলে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বড় কোনো দায়িত্বের পদও পেতে পারেন। তার মেধা, শিক্ষা, সাংগঠনিক দক্ষতা এবং সবকিছুর ঊর্ধ্বে তার অমানসিক ত্যাগ ও ধৈর্য তাকে এই উচ্চ আসনে বসানোর জন্য যোগ্য করে তুলেছে। তার মতো একজন মজলুম নেতা যখন ধৈর্যের ফল পান, তখন তা অন্যান্য নির্যাতিত কর্মীদের মধ্যেও আশা জাগায়। ডক্টর শফিকুল ইসলাম মাসুদের জীবন কেবল একজন রাজনৈতিক নেতার সংগ্রাম নয়, এটি মেধা, সততা, ত্যাগ এবং ধৈর্যের এক অসাধারণ দৃষ্টান্ত। আওয়ামী লীগের শাসনামলে তিনি যে অমানসিক নির্যাতন সহ্য করেছেন, তা তার প্রতি রাজনৈতিক প্রতিহিংসার চরম বহিঃপ্রকাশ। নিজ নবজাতক সন্তানের জানাজাতে অংশ নিতে না পারার মতো মর্মান্তিক অভিজ্ঞতা তার ব্যক্তিগত জীবনের চরম বেদনাকে তুলে ধরে। তবে এই সকল প্রতিকূল পরিস্থিতিতেও তিনি নিজের নীতি ও আদর্শের সাথে আপোষ করেননি। তার এই অবিচলতাই তাকে আজ এই অবস্থানে এনেছে। তিনি মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছেন এবং জামায়াতে ইসলামীর প্রথম সারির নেতা হিসেবে কাজ করে যাচ্ছেন। তার জীবন প্রমাণ করে যে সবুর ফলপ্রসূ হয় এবং যারা ন্যায়ের পথে অবিচল থাকেন তাদের শেষ পর্যন্ত বিজয় আসে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নিঃসন্দেহে দেশের তরুণদের জন্য এক অনুপ্রেরণা এবং তার গল্প আমাদের স্মরণ করিয়ে দেয়, সত্য ও আদর্শের জন্য সংগ্রাম কখনো বৃথা যায় না।